আমরা এখন কাশ্মীরে চলে আসছি জাম্মুতে। এই যে স্টেশন থেকে নেমে পড়লাম। আমরা এখন এই গাড়িতে করে যাব। এই গাড়িটা আমরা বুক করে রাখলাম যাতে রাত্রে এখানে আমাদেরকে পুলিশ আটকায় দিছে, এরপর আর যাইতে দিচ্ছে না। মানে আমরা জাম্মু থেকে ট্রেন থেকে নেমে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। তো কি আর করা, রাত্রে আমাদের এখানে থাকতে থাকতে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি, সারাদিন কিছু খাইনি। তারপরে এই যে সকাল হলে গাড়িতে আমরা রওনা দিলাম। আর এই যে দু সাইডের দৃশ্য কি সুন্দর, চেনাব নদী, এটা উপভোগ করতে করতে তারপর ফাইনালি এখন আমরা চলে আসছি শ্রীনগর। চলে আসছি এখন শ্রীনগর, আমাদের রুম খুঁজতে হবে। রুম খুঁজে আমরা তারপর ওখানে উঠবো। তো नहीं ये तो प्यार है, इसका दिल से आता है। फास्ट टिप कब जाएगा? 4 बजे 6 बजे जाएगा फास्ट टिप इधर से। ओके ओके। তো এখন হচ্ছে আমরা আছি জাম্মুতে, রেল স্টেশন থেকে বের হয়েছি। বের হওয়ার পর এখানে যে ট্যাক্সি স্ট্যান্ড আসছে, এই যে পিছনে, সেই ট্যাক্সি স্ট্যান্ডে আসছি। আসার পর শুনতে পাই যে এখন কোনো গাড়ি ছাড়বে না, আর্মিরা রাস্তা ব্লক করে রাখছে। এই গাড়িগুলো সকাল 5:30টায় ছাড়বে, মানে এখানে 5:30টায় রওনা দেবে। এখন আমাদের 5:30 পর্যন্ত এখানে ওয়েট করতে হবে, কিচ্ছু করার নেই, কারণ সব গাড়ি বন্ধ। এই যে এখানে এখানে যত গাড়ি আছে সব গাড়ি বন্ধ, সব যাবে হচ্ছে 5:30টার সময়। তো এখন আমাদের কিচ্ছু করার নেই, 5:30 পর্যন্ত ওয়েট করতে হবে। चलो लगाओ बैग, मैंने लगा, मैंने अभी इससे कोई बात नहीं किया। ये बोल रहा है 1000 रुपया, ये वरना ज़्यादा लेता है 1500-1600। मैंने बोला আমরা এখন এই গাড়িতে করে যাব। এই গাড়িটা আমরা বুক করে রাখলাম যাতে রাত্রে এখানে রেস্ট নেওয়া যায়, কারণ হচ্ছে এখন হচ্ছে রাত 1টা বাজে আর এটা ছাড়বে প্রায় সকাল 5টার সময় ছাড়বে। এখন এইসব কোথায় ঘুরবো ফিরবো, হাঁটাহাঁটি করবো, রেস্ট নেওয়ার জন্য একটা জায়গা দরকার। তো আমরা এই গাড়ি বুক করে রাখলাম। আমরা সবাই যাব, এই যে ট্রেনে যারা আসছিলাম সবাই ছিল। এখন এই গাড়িতে করে যাবো শ্রীনগর। লাইট বন্ধ হয়ে গিয়া কিউ। তো এখন আমরা এই যে হচ্ছে জাম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম রাত্রেবেলায়, যে 7-8 জন মিলে গাড়ি রিজার্ভ করে। আর আমাদের সবার ভাড়া পড়ছে 1000 রুপি করে। আমাদেরকে পুলিশ আটকায় দিছে, এরপর আর যাইতে দিচ্ছে না। মানে আমরা জাম্মু থেকে ট্রেন থেকে নেমে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম শ্রীনগরের উদ্দেশ্যে, বাট এখান থেকে আমাদেরকে আর যেতে দিচ্ছে না, বলতেছে সকাল না হলে যাওয়া যাবে না। তো আমরা এখন এই গাড়িতে সারা রাত ওয়েট করবো সকাল হওয়া পর্যন্ত। তার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিয়ে এই গাড়িতে রেস্ট নিব। তারপরে যখন সকাল 5টা হবে তখন আমাদেরকে ছেড়ে দিবে, তখন হচ্ছে আমরা রওনা দিব। तुमको क्यों मानता नहीं है? चाहिए वाला भाई तुमको नहीं मानता है कश्मीर में। क्या खाना है? क्या भात खाना है? हाँ मुझे भात खाना है, और मुर्गा चावल। मुर्गा चावल? हाँ, बैठो। कुर्सी पे तुम क्या खाओगे? मैं खाएगा दाल भात। दाल दाल कौन है? ये दाल है? हाँ दाल है। ये दाल है? हाँ गरम करना है थोड़ा, बस गरम करना है। बैठो बैठो। সারাদিন कुछ नहीं खाया। তো আমরা যখন জাম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম তখন আমাদের গাড়িটা একটা জায়গায় পুলিশে আটকাই দিল, আর রাতে যেতে দিচ্ছিল। আর সারাদিন যেহেতু আমরা কিছু খাই নাই, তখন আমাদের গাড়িটা একটা ধাবার সামনে দাঁড়ালো রাতে এইখানে রেস্ট নেওয়ার জন্য। তো আমরা চিন্তা করলাম ধাবা থেকে তাহলে কিছু খেয়ে নেওয়া যাক। এই যে আমরা তখন অর্ডার দিয়ে দিলাম হচ্ছে মুরগির মাংস আর সাদা ভাত। তা মুরগির মাংস আর সাদা ভাত খাবারটা একেবারেই খারাপ ছিল না, 140 রুপি নিয়েছিল। আর এই শীতের ভিতর, মাইনাসের ভিতর গরম গরম খেতে খারাপ লাগছিল না। তো এখন এই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে গাড়িতে রেস্ট নিব। দেখা হচ্ছে সকালবেলা। আমরা এখন আছি জাম্মু থেকে শ্রীনগরের পথে। এই জায়গার নাম হচ্ছে সুপ ভ্যালি। সুপ ভ্যালি নাম হচ্ছে, সুপ ভ্যালি হচ্ছে সামনের এই গ্রামটা, মূলত যে সামনে যে গ্রামটা আপনারা এখন দেখতেছেন, যে পাহাড়ের উপর দিয়ে যেসব বাড়িঘর রয়েছে, যে গ্রামটা রয়েছে, এই গ্রামটার নাম হচ্ছে মূলত সুপ ভ্যালি। তো সুপ ভ্যালিতেই প্রথমে দাঁড়াইছি, এত সুন্দর একটা ভিউ পাচ্ছি। আর পিছনে যেসব হোটেল রেস্টুরেন্ট আছে, এখানে হচ্ছে চা নাস্তা আপনারা সকালে ব্রেকফাস্ট করতে পারবেন। ঠান্ডা লাগছে, বাট পিছনে যে দৃশ্যটা, এটা এক কথায় অসাধারণ। তো আমি হচ্ছে আমার গাড়িটা যখন ছাড়ে সকালবেলা, আমি ঘুমাইছিলাম, এই জন্য হচ্ছে আমি ভিডিও করতে পারি নাই, কারণ কি যে সারা রাত অনেক ক্লান্ত ছিলাম। আমার ঘুম ভাঙলো, আর এই যে হচ্ছে দৃশ্য। আমরা আবার হচ্ছে শ্রীনগরের পথে রওনা দিব এবং যেতে যেতে কথা হবে আপনাদের সাথে। তো এখন হচ্ছে আমরা যে সুড়ঙ্গটায় ঢুকতেছি সেটা হচ্ছে ইন্ডিয়ার ভিতর সবচেয়ে দীর্ঘতম সুড়ঙ্গ, মানে সবচেয়ে বড় টানেল। আর এই টানেলটার নাম হচ্ছে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুড়ঙ্গ, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ভিতর সবচেয়ে বড় টানেল, আর যেটার দৈর্ঘ্য হচ্ছে 9.2 কিলোমিটার, মানে 9.2 কিলোমিটার এই সুড়ঙ্গটার দৈর্ঘ্য। মানে কত বড় আপনারা বুঝতে পারছেন। যেটা হচ্ছে আপনার জাম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে আপনারা এই সুড়ঙ্গটা পাবেন, ডক্টর শ্যামা মুখোপাধ্যায় সুড়ঙ্গ। এক কথায় অসাধারণ। কত সুন্দর ভিউ, এক সাইডে পাহাড়ের সাইডে রাস্তা, অন্য সাইডে গ্রাম, পাহাড় কেটে মাঝখান দিয়ে চলে গেছে একটা নদী। এই নদীর নাম কি है? इस नदी का नाम क्या है? चिनाब नदी है। क्या व्यू है।
এখন যাচ্ছি হচ্ছে সবচেয়ে জাম্মু থেকে শ্রীনগরের সবচেয়ে ডেঞ্জারাস রাস্তায়। এই রাস্তায় মানে প্রায় ধরতে গেলে সবসময় ল্যান্ডস্লাইড হতে থাকে। এখান থেকে 20-25 কিলোমিটার পুরাটাই এরকম রাস্তা যেখানে সবসময় ল্যান্ডস্লাইডিং হতে থাকে। আর সবচেয়ে রিস্কি রোড হচ্ছে এটা। আর তার ঠিক পাশেই হচ্ছে চেনাব নদী। মানে এই নদী এক কথায় অসাধারণ। এই নদীর উপর কাশ্মীর তথা পুরা ইন্ডিয়ার সবচেয়ে উঁচু ব্রিজ, রেল ব্রিজ হচ্ছে এই চেনাব নদীর উপর। আর এই চেনাব নদী চলে যাচ্ছে এখান দিয়ে বাইতে বাইতে পাকিস্তান চলে যাবে। আর এই চেনাব নদীর খুব একটা ভালো জিনিস হচ্ছে এই বছরে 3-4টা কালার হয় পানির। এখন যেমন আকাশি ব্লু কালার আছে, वेदर के साथ साथ इसका रंग भी चेंज होता है। ये बहुत अच्छा बात है। এত সুন্দর ভিউ, খালি খালি তো মানুষ আর বলে না কাশ্মীর দুনিয়া কা জান্নাত হে, মানে ঢুকতে পারি নাই। নদী, পাহাড়, গ্রাম সব কিছুর সংমিশ্রণে এত সুন্দর একটা ভিউ, মানে এক কথায় অসাধারণ। আপনারা যদি এটা নিজ চোখে না দেখেন তাহলে এটা ফিল করতে পারবেন না, বুঝতে পারবেন না। কারণ ক্যামেরায় সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না। গাড়িতে এক সাইডে পাহাড়, ল্যান্ডস্লাইডিং পাহাড়, এখানে সবচেয়ে বেশি ল্যান্ডস্লাইডিং হয়ে থাকে জাম্মু টু শ্রীনগর রোডে। তার সাইডে চেনাব নদী, তার সাইডে আবার সুন্দর গ্রাম, পাহাড়ের থাকে সব বাড়ি, এক কথায় অসাধারণ। আপনি যখন জম্মুতে নামবেন, নেমে যখন এই যে গাড়িতে করে শ্রীনগর অথবা আমরা যেটাকে কাশ্মীর বলি সেখানে তার উদ্দেশ্যে রওনা দিবেন, যাওয়ার পথে এই যে জাম্মু টু শ্রীনগর যে রোডটা আছে, রোডের পাশ দিয়ে এত সুন্দর পাহাড় আর এত সুন্দর দৃশ্য, খালি খালি তো মানুষ আর বলে না যে কাশ্মীর হচ্ছে দুনিয়া কা জান্নাত। মানে এত বড় বড় পাহাড়, সেগুলো কেটে কেটে থাকে বাড়িগুলো এমনভাবে সাজানো, ঘরগুলো এমনগুলো সাজানো, দেখে মানে চোখটা একদম জুড়ায় যাচ্ছে। পাখিও আমাদের নিচ দিয়ে উঠতেছে, মানে আমরা এত উপর যাচ্ছি যে পাখি যে আছে না, সেই পাখিগুলো আমাদের নিচ দিয়ে উঠতেছে। আমরা কতটা টপে আছি, মানে এত সুন্দর। আমি তো মন চাচ্ছে যে আমি ক্যামেরাতে সব ভিডিও করি, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না দেখা তো, কেন এত অনেক লং হয়ে যাবে। মানে আমি এখন শীতের সময় আসছি কাশ্মীরে, এখন হচ্ছে জানুয়ারি মাসের 17 তারিখ। সাধারণত এই সময়টায় কাশ্মীরে প্রচুর স্নোফল হয় আর রাস্তার সাইড দিয়ে প্রচুর পরিমাণে বরফ পড়ে থাকে, মানে বরফের জন্য যাওয়া যায় না। বাট আমি এই যে এই বছর আসছি, এই বছর কোনো স্নোফল নেই, মানে এখনও পর্যন্ত কোনো স্নোফল নেই। দেখছেন যে সূর্য, রাস্তাঘাট পুরা ফাঁকা, মানে বরফের কোনো চিহ্ন নেই। এই জন্য আমি বলবো যারাই আসবেন খোঁজ খবর নিয়ে আসবেন, যে যদি স্নোফল দেখার উদ্দেশ্যে আসেন যে স্নোফল পারফেক্টলি হয়েছে কিনা বা পড়তেছে কিনা, এগুলো জেনে শুনে তারপরে আসবেন। তো আমরা এখন যে সুড়ঙ্গটা পার করতেছি সেটা হচ্ছে এই কাশ্মীরের শ্রীনগর টু কাশ্মীর যে রাস্তা আছে এর ভিতর সবচেয়ে বড় টানেল। এটা হচ্ছে পীর পাঞ্জালা যে পর্বত শৃঙ্গ আছে, সেই যে পাহাড়টা আছে সেটা কেটে এই টানেলটা বানানো। এই টানেলটার দৈর্ঘ্য প্রায় 11 কিলোমিটার। আর এই টানেলের মাধ্যমে হচ্ছে আমরা কাশ্মীরে প্রবেশ করলাম। এই টানেলটা হচ্ছে বানিহালে অবস্থিত, যেটা হচ্ছে শ্রীনগর আর কাশ্মীরকে আলাদা করেছে। টানেলের ওই পাশটা হলো শ্রীনগর আর এই পাশটা হলো কাশ্মীর। তো এই টানেলের মাধ্যমে হচ্ছে আমরা কাশ্মীরে প্রবেশ করলাম। আর এই টানেলটা হচ্ছে ইন্ডিয়ার ভিতর সব থেকে বড় টানেল, যেটা হচ্ছে বানিহালের উদমপুরে অবস্থিত। তো এক কথায় অসাধারণ ছিল টানেলটা, অসাধারণ। অন্য সময় এখানে নাকি সবসময় বরফ থাকে, সব বরফ দিয়ে ঢাকা থাকে, বাট এবার আমাদের কপালে নাই, এজন্য হচ্ছে আমরা বরফ দেখতে পারতাছি না। রোদ দেখতেছি, সান দেখতেছি, আসলে কপালে না থাকলে যা হয় আর কি, কিছু করার নাই। আমরা এখন আছি হচ্ছে কাশ্মীরের কাজিকান্টে, যেটা হচ্ছে কাশ্মীরের একটা পুরাতন গ্রাম বলা হয়, ঐতিহ্যবাহী গ্রাম বলা হয়। এই গ্রামের মানুষ নাকি সবাই নাকি ঘরে ঘরে ব্যাট তৈরি করে, মানে যত সব বড় বড় ব্যাট এই কাশ্মীরের এই কাজিকান্ট গ্রাম থেকে যায় নাকি, শুনছি আর কি। মানে বাসায় যে আঙ্কেল আছে সে আমাকে বললো যে এখানে সবাই ঘরে ঘরে নাকি ব্যাটের ফ্যাক্টরি আছে, সবাই নাকি ব্যাট বানায় এখানে। মানে কম দামি থেকে 1 লাখ 2 লাখ টাকার ব্যাটও নাকি এই কাশ্মীরের কাজিকান্ডের তৈরি হয়। তা আমরা এখন সেখান দিয়েই যাচ্ছি, এখানে নামতে পারলাম না। সাইডে দেখতেছি সব এই যে সব ব্যাটের দোকান, সব মানে বাড়ির সাথেই ব্যাট, মানে একটা বাড়ি একটা কারখানা, এখানে সব ব্যাট আর ব্যাটে ভরা, প্রচুর পরিমাণে ব্যাট এখানে। আমরা এখন যে রোডে আছি সেই রোডটা 2টা কাজে ব্যবহৃত হয়, একটা হচ্ছে হাইওয়ে হিসেবে আর একটা হচ্ছে ইমার্জেন্সি প্লেন ল্যান্ডিংয়ের কারণে ইউজ হয়। মানে এই যে রোডটা দেখছেন এটা হচ্ছে আপনার হাইওয়ে হিসেবে তো ইউজই হচ্ছে, আর রোডটা এমনভাবে বানানো যে কাশ্মীরে যদি কখনো প্লেন ল্যান্ড করতে হয় ইমার্জেন্সিভাবে, তাহলে হচ্ছে এই রোডটা ইউজ করা যাবে। সেইভাবেই হচ্ছে এই রোডটা বানানো, যেটা প্লেনের রানওয়ে হিসেবে ইউজ হয়। তো ফাইনালি এখন আমরা চলে আসছি শ্রীনগর, চলে আসছি এখন শ্রীনগর। আমাদের রুম খুঁজতে হবে, রুম খুঁজে আমরা তারপর ওখানে উঠবো। তো
এখন আমাদের হচ্ছে এই যে গাড়ি আমাদের নামাই দিচ্ছে ডাল লেকের একটু সাইডে। এখন আমাদেরকে হেঁটে হেঁটে ডাল লেকের পাশে যেতে হবে, তারপর ওখান থেকে আমাদেরকে হোটেল খুঁজতে হবে, হোটেলে উঠতে হবে। তো আপনাদেরকে আমরা দেখাবো যে কীভাবে হোটেল খুঁজি, কম প্রাইজে কীভাবে কত টাকা কমে বাজেট হোটেল পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন ওই যে আমরা ফাইনালি চলে আসছি ডাল লেকের কোনায়, বাট এইখানে সবাই এসে লাগে বোট লাগবে, হোটেল লাগবে, চিপার লাগবে, সব কিছু লাগবে। তা 20 টাকার ভাড়া তো আমাদের কাছে 100 টাকা চাই। তো এই জন্য একটু দেখে দেখে যাইতে হবে আমাদের। তো আমরা এখন হেঁটে হেঁটেছি, ডাল লেক আসতে আমাদের 2 মিনিট লাগছে, বাট এখানে ভাড়া চাই 200 রুপি। ডাল লেক জায়গা আসছি, সামনে ডাল লেক দেখা যাচ্ছে, বলতেছে 20 টাকা করে দাও, নিয়ে যায় না। আর একটু আগে চাচ্ছিল 100 টাকা করে। আমরা সির্ফ 2 মিনিট হেঁটে আসছি, তাতে 80 টাকা করে কমে গেছে। তো এখানে যারা আসবেন সবাই ধরবে, আমি রুম দেবো সস্তায়, আমি নিয়ে যাব সস্তায়, আমি বোটে রাখবো সস্তায়, আমি সিম দিব। নিজেরা একটু ঘুরে ফিরে যাচাই করে নেবেন অবশ্যই। এই যে আমরা প্রথমে একটা অটোকে দাঁড় করাইছি, চাই 100 টাকা করে। তারপর আমরা একটু আগায় আসছি, এবার চাই 20 টাকা করে। আর তাহলে বেশি দূর হবে না মনে হয়। তো নেই 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 তো রাইট না, আমি এখন শ্রীনগরে ডাল লেককে বাস। এই যে ডাল লেকে যাচ্ছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের যে হোটেল আছে সেই হোটেলে। এখন হোটেলটা আমাদের খুঁজতে হবে, হোটেলটার এক্স্যাক্ট লোকেশন আমরা জানি না, কারণ হচ্ছে আমার এখানে ইন্ডিয়ান সিম কাজ করতেছে না, যে পোস্টপেড সিম লাগবে সেই সিম এখনও নেওয়া হয় নাই। এই জন্য আমাদের হোটেলটা একটু কষ্ট করে খুঁজে নিতে হবে, জিজ্ঞাসা করে খুঁজতে হবে যে আমাদের হোটেলটা কোথায়। জাম্মুতে আসার পর আমার এত শীত লাগে নাই, বাট শ্রীনগর যখন নামছি এখন প্রায় 12টা বাজে, তাও আমার হাত পুরো লাল হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, কথা বলতে পারছে, কথা বলতে গেলে কষ্ট হচ্ছে, হাত পুরো লাল হয়ে যাচ্ছে। মানে রোদ উঠছে তারপরেও এত ঠান্ডা, মানে আমাদের জন্য এত ঠান্ডা, এখানকার লোকজনের জন্য একদম সিম্পল বিষয়। সবাই এসে আমাদেরকে ধরতেছে যে আপনারা হোটেল লাগবে, কোথায় যাবেন, আমাদের অনলাইন বুকিং এ আমরা হোটেল একটা হোটেলের নাম বলে দিছি, হ্যাঁ হ্যাঁ ওইখানে যে টাইনে যাও, ওই হোটেল মিলেগা। তখন আর কেউ সমস্যা করছে না। আপনারাও হোটেল খুঁজতে হলে একটু বলবেন যে আমাদের হোটেল আছে, বুকিং আছে, ওরা ঝামেলা করবে না। তারপর রিল্যাক্সে হোটেল খুঁজে রিল্যাক্সে উঠতে পারেন, তো সমস্যা না, আপনারা দেখে শুনে উঠতে পারবেন। আর যারা অনলাইন বুক করে আসবেন তো আসবেনই, আমরা তো একটু দেখে শুনে খুঁজে তারপর কম দামে হোটেল খোঁজার চেষ্টা করব। আমরা এখন আছি হচ্ছে একদম নূর গেস্ট হাউসের সামনে, আর সামনে হচ্ছে আমাদের ডাল লেক। মানে হোটেলটা খুব সুন্দর, বিশেষ করে আমাদের বাংলাদেশি অনেক ভাই এই গেস্ট হাউসে ওঠে। তো আমরা সেরকম ভিডিও দেখছি, সেই জন্য আমরা আসছি নূর গেস্ট হাউসে। তো যে মালিক সে একটু বাইরে গেছে, এই জন্য আমরা বাইরে বসে একদম গেস্ট হাউসের সামনেই হচ্ছে সুন্দর ডাল লেক, একদম গেস্ট হাউসের সামনে। গেস্ট হাউস থেকে আপনি ডাল লেকটা এনজয় করতে পারবেন। বোট হাউসে থাকার যে মজাটা, সেই মজাটা আপনি এই নূর গেস্ট হাউসেতে পেয়ে যাবেন। তো এখন দেখা যাক আমরা এখানে আসছি, আমাদের এখানে কথাবার্তা হয় কিনা, কথাবার্তা হলে তারপর হচ্ছে আমরা ডিসাইড করবো যে নিবো কিনা। চলে আসছি सिंपल चलेगा। ये कितने का है? कितने रूम चाहिए आप? हमारे दोनों के एक रूम चाहिए। एक रूम कितने दिन के लिए? 4-5 दिन के लिए। 4-5 दिन। तो हम ये ऑनलाइन चल रहा है 2300 देते हम इस तरह इसको। हम 23 बहुत ज्यादा है ना, हम देते हैं, हम इस टाइम नहीं देंगे ना 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 इतना। तो आपको कितना लगभग कितना चाहिए आपको? आप बोलिए। इतना तो नहीं है आपका रूम रेट। 1700 नहीं 1500 फिर कितना? नहीं ये तो प्यार है, इसका दिल से आता है। 900 800 नहीं होगा ना, मेरा 1000 ना, आपका 800 900 ऊपर नीचे 800 मेरा 700 आपका 900 मजा मजा 800 900 800 900 900 800 900 800 900 800 नहीं नहीं 800 नहीं होगा ना 800। ডাল লেক, আর ঠিক ডাল লেকের সামনেই হচ্ছে আমাদের রুম। এই যে হচ্ছে ডিলাক্স রুম, ডিলাক্স রুম। এই যে হচ্ছে আমাদের রুম, 3 জন ইজিলি থাকা যাবে এই রুমে। ব্ল্যাঙ্কেট আছে, আমরা হচ্ছে 2 জন থাকবো এখানে, 3 জন ইজিলি থাকা যাবে। এখানে আছে ওয়াশরুম, কমোড, গেজার আছে। এই যে इस भाई को मिलेगा, नाम क्या है आपका? आबिद हबीब, कश्मीर का है। এই যে জানলা দিয়ে আমরা ডাল লেকের সুন্দর ভিউ পেয়ে যাব। তো এই ছিল আমাদের রুম। তো আজকের মতো এখানে আমাদের ব্লগটা শেষ করতে হচ্ছে। আমরা আছি নূর গেস্ট হাউসে, একদম ডাল লেকের সাইডে। আপনারা যদি কেউ আসেন, আপনাদেরকে নামাই দিবে জাম্মু থেকে। যখন আপনারা শ্রীনগর আসবেন, ওখান থেকে 2 মিনিট হাঁটলে নূর গেস্ট হাউস পেয়ে যাবেন। জাম্মু থেকে যখন নামাই দিবে ট্যাক্সি স্ট্যান্ডে শ্রীনগর, তখন 2 মিনিট হাঁটলে
গেস্ট হাউস পেয়ে যাবে। অনেকে আমাদেরকে বলছিল 100 টাকা 200 টাকা আমরা গেস্ট হাউসে নামাই দিচ্ছি, পরে আমরা 2 মিনিট হাঁটছি গেস্ট হাউসে চলে আসছি। তো আজকের মধ্যে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।